بسم الله الرحمن الرحيم قل تعالوا واتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا نفسا التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا سبلا فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون আল্লাহ 10টা ধারা বর্ণনা করলেন। এখানে কোরআনে চিকিৎসা আছে, কোরআনে কবিতা আছে, কোরআনে সাহিত্য আছে, বিজ্ঞান আছে। আজকে ধরেছি কোরআনে আদালত আছে, বিচার বিভাগ আছে। চোরের কি শাস্তি, ব্যভিচারের কি শাস্তি, জীব মাতালের কি শাস্তি, যারা গুটকা খায় তাদের কি শাস্তি, সব কোরআনে নাই। নাইটা বলতে পারবেন না। আমি আদালত বিভাগ কোরআন থেকে ধরেছি। এখানে 10টা আইন রচনা করেছেন আল্লাহ, ধারা একটার পর একটা বলছেন। একটা জীবিত উদাহরণ আপনাদেরকে দিই। আমাদের ভারতবর্ষের কথা বলছি। স্টেশনে, বাস স্ট্যান্ডে, অফিসে, আদালতে, হসপিটালে, প্ল্যাটফর্মে, ট্রেনে, বাসে, সব জায়গায় একটা আইন লেখা আছে। কি? ধূমপান করবেন। কি লেখা আছে? আরে এতগুলো লোক মুখ খুলে না। ধূমপান নিষেধ। ট্রেনে কোথায় লেখা আছে? এক জায়গায় বলেন তো। গেটে উঠবেন, ওখানেই লেখা আছে, এরকম ক্রস দেওয়া আছে, ধূমপান নিষেধ। যাদেরকে খুব বিড়ি খেতে মন যায় ওইখানে গিয়েই খায়। ঠিক না ভুল? এক গাল ধুঁয়ো টানবে, আর আইনকে উড়িয়ে দিলে, দেখে নিলে। মানছে কেউ? মানছে? তাহলে আইন বেঁচে আছে না মারা গেছে? জোরে বলেন। মারা গেছে। আর নেতারা যারা আইন করেছে তারা বেঁচে আছে, আর তাদের আইন। এবার আসেন, শ্যামন্তলা বলেন, আপনার গ্রাম বলেন, কালিয়াচক বলেন, মালদা বলেন, মুর্শিদাবাদ, দিনাজপুর, আপনার কিনা বীরভূম, বর্ধমান, পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, নদিয়া, 24 পরগনা বলেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, এই করে ঝাড়খণ্ড বলেন, বিহার বলেন, গোটা ভারতবর্ষ বলেন, পৃথিবীর একটা মসজিদে দেখিয়ে দিতে পারবেন না যে ধূমপান নিষেধ লেখা আছে। কোন মসজিদে লেখা নাই। কিন্তু যত বড়ই বিড়িখোর হোক না কেন, ওর হাতটা ধরে যদি মসজিদে নিয়ে যান, আগে বিড়িটা ফেলবে, পায়ে করে নিগড়াবে, তারপরে মুখটা কুল্লি করবে, এরপরে মসজিদে বসবে। ওকে যদি মসজিদে 3 ঘন্টা বসিয়ে রাখেন,
ভুল করে বিড়িতে হাত দেবে না, বরং বিড়িটাকে চেপে চেপে রাখবে যেন কেউ না বুঝতে পারে। তার কারণ হলো ধূমপান যে হারাম, কুল্লু মাসকারিন হারাম। বিশ্ব নবী বলে গেছেন, আইন যিনি করেছেন, নেতা মারা গেছেন, জান্নাতের ঘুমে মদিনায় শুয়ে আছেন, কিন্তু তার আইন আজও বেঁচে আছে। আইন বেঁচে আছে না নাই? দেখেন, নেতা বেঁচে আছে, আইন মরে গেছে। আবার এদিকে নেতা মরে গেছে, তাও আইন বেঁচেছে। দেখো এরকম এরকম হবে। আমি সব ডান দিকে লি, ওই জন্য বাড়াও, তার বাড়াও, শেষ দিকে আসবে সব। যাও, গাল দিবে তো দাও গাও। তো নেতা মারা গেছে, কিন্তু আইন, জোরে বলেন আইন। হ্যাঁ, শেষ কথাটা যেটা শেষে বলবো সেটা আগে বলে দিই। পেশির ক্ষমতায় মানুষ নামে প্রাণীকে শাসন করা যাবে না। বিশ্বনবী বলেছেন, ক্ষমতা ভরতে হবে ভিতরে ঈমানের। ঈমানের ক্ষমতায় মানুষ সোজা হয়ে যাবে, কিন্তু আমাদের পেশির ক্ষমতায় সোজা করতে হবে না। এবার আইনগুলো কি? আল্লাহ আদালত দিচ্ছেন আমাদেরকে। আদালতটা দেওয়া যখন শেষ হচ্ছে, আল্লাহ কি ভাষা বলছে দেখেন। হ্যাঁ, ধরেন একটা উদাহরণ দিই। আমার গাড়িতে বা যে মসজিদে ছিলাম, মসজিদে 20খানা ব্যাগ আছে, তার মধ্যে আমার 5টা। 20খানা ব্যাগ আছে, তার মধ্যে আমার 5টা। তো আমি কাউকে বললাম, ভাই আমার 5টা ব্যাগ এখানে এনে দাও, ওর ভিতর থেকে। প্রত্যেকটাতে আমার নাম লেখা আছে, ফোন নাম্বার আছে। ও পড়ে 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 নিয়ে এলো। তো ব্যাগগুলো এখানে রেখেছে, আর আমি হাতটাও ব্যাগের দিকে এমনি করে দিয়ে বলছি, এই ব্যাগগুলি আমার। কি বললাম? এই ব্যাগগুলি আমার। তো আল্লাহ এখানে 10টা আইন রচনা করলেন। কটা? মুখ খুলেন, কয়টা? এদেরকে একবার বাংলাদেশ পাঠাইতে হবে ওয়াশ করার লেগে। হ্যাঁ, বাংলাদেশের। আবার আজকে আমাকে ধরেছে, ও এসছে নাকি আল্লাহ জানে, নামটা ভুলে গেলাম। বন্ধু মানুষ বলছে, বাংলাদেশে জালসা ভালো করেন, ইন্ডিয়া এখানে করেন না, বলেন। ধরেছে সেমনতলায়। তো ভালো লয়, ওখানকার শ্রোতারা বক্তাকে সাজিয়ে নিতে পারে। তো আপনারা মুখ খুলেন, 10টা আইন রচনা করলেন। যে 10টা আইন যখন আল্লাহর বলা হয়ে গেল, তো আল্লাহ ওর দিকে আঙুল তুলে বলছেন, কি শব্দ ব্যবহার করছে দেখেন। ওয়া আন্না হাজা, নিশ্চয় এই 10টি। ওয়া আন্না হাজা, আপনাকে আমাকে, আজকের এই সভার শ্রোতাকে, নারীকে পুরুষকে বলছেন, ওয়া আন্না হাজা, হে বিশ্ববাসী রে, আমার এই 10টা আইন কত মূল্য শুনেলে। সিরাতি মুস্তাকিমা, তোরা যে নামাজে বারবার বলছিস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোরা যে সোজা রাস্তা চাইছিস, ও আমার গোলাম রে, এই 10টি আইনই হচ্ছে আমার সোজা রাস্তা। ফাত্তাবিউহু, তোমরা চলতে থাকো, চলতে থাকো, আমার দেওয়া রোডে চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, ডান দিকে বাঁ দিকে তোমাকে ডাকবে সিপিএম, আরএসপি, তৃণমূল, এসোসিয়াই, ডাকবে বিজেপি, বজরং, ডাকবে তোমাকে পূজারীরা, মূর্তিওয়ালা ডাকবে, মাজারওয়ালা ডাকবে, বাজারওয়ালা ডাকবে, ফাইন্যান্স কোম্পানি ডাকবে, সুদওয়ালা ডাকবে। তাদের ডাকে যেন আমার হাই রোডটা ছেড়ে ঢুকে যেও না। আমি যে রোডটা তোমাদেরকে দিলাম, আমি যে কানুনগুলি দিলাম চলার পথে, এই চলার পথে তোমার জীবনে এহ জগৎ পর জগতে কামিয়াব আছে। আর এই পথে চলতে থাকলে আমাকে পাবে, আবার আমার জান্নাতকে পাবে। কিন্তু যদি ডানে বামে ঘুরে যাও, ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি একবার অন্য পথে চলে যাও, আমি আল্লাহর কাছ থেকে অনেক
দূরে সরে চলে যাবে। সেই দূরটা কত দূর, সেটা কত কিলোমিটার হতে পারে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদেরকে কঠিন কিয়ামতের দিনে এমনকি জাহান্নামে পৌঁছানোর পর বলবে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, এরকম কঠিন দূরে তুমি সরে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম, জ্ঞানের ভান্ডার দিয়ে দিলাম। যদি তোমাদের দিলে ভয় থাকে যে আল্লাহ থেকে কি জানি সরে চলে যাব নাকি, তো খবরদার আমার রাস্তায় চলিও, অন্যজনা দেওয়ার রাস্তায় চলিও না। পৃথিবীর যত প্রাণী আছে, পৃথিবীর যত প্রাণী আছে আল্লাহর আইনে চলে, খালি মানুষই চলে না। মানুষ নিজের নিজের মতবাদ তৈরি করেছে, প্রতিদিন সকালে আইন রচনা করছে, এটাই করতে হবে, ওইটা ওই করতে হবে। সারা জীবনে শান্তি আসবে না, সারা জীবনে শান্তি আসবে না। আজকে দাম্পত্য জীবনগুলো জ্বলছে কেন? একজন বড় দার্শনিক পৃথিবীর সার্কুলার দিয়েছে, বাড়ি ওনার বাড়ি হচ্ছে ইংল্যান্ড। উনি বলেছেন 100টা স্বামী স্ত্রীর ভিতরে 2টা প্রেমের জীবন, বাকি 98টা কোনো রকম চলছে, ছেলেপিলে হয়ে গিয়েছে, থাক বাস। প্রেমের যে শান্তি সেটা নাই, এখন থাকবে কি করে? অশান্তি বিরাজ করছে সব জায়গায়। কি বলছো, আমাকে মারবে বলছে নাকি? যা যা যা, মাছ ধরে নিয়ে আসবে, আর মাছ নিয়ে আসবে, আমাকে দিবি দিবি যাবা। তো এই আইনগুলোকে এবার 1 নম্বর ধারা ধরছি। নাম্বার 1, আল্লাহ তার নবীকে বলছেন, বলে দাও, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। নবী হে, তুমি আমার গোলামদেরকে আমার কালাম পাককে তেলাওয়াত করে সুন্দর করে বুঝিয়ে দাও, তাদের আকলে বিবেকে ভরে দাও, তাদের হৃদয়ের ভিতরে পুশ করে দাও। কি করে দাও? আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের জন্য হারাম করে দিয়েছে। কি হারাম করেছে? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। পৃথিবীর বুকে তুমি যা করবে করবে, কিন্তু রবের সঙ্গে কাউকে শরীক করবে না। প্রথম আইনটা, শিরক মুক্ত জীবন যদি না হয় না, তো একটা মুশকিল আছে। মুশকিলটা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, যত আমল আছে সব আমলে 3টে জিনিস থাকতে হবে, নাহলে ওই আমলটা কবুল হবে না। সব আমলে 3টে জিনিস থাকতে হবে, নাহলে আমলটা কবুল হবে না। সেই 3টে জিনিস কি? 1 নম্বর, এক আল্লাহর উপরে ঈমান, শিরক মুক্ত ঈমান। আর 2 নম্বরটা কি? 2 নম্বর হলো ওই ইবাদতে আল্লাহর হুকুম থাকতে হবে। আল্লাহ বলেছে মাজারে যা, আল্লাহ বলেছে গাছতলায় যা, মূর্তি পূজা কর, দেবদেবীর পূজা কর, মাজারের পূজা কর, সূর্যের পূজা কর, আগুনের পূজা কর, গাছের পূজা কর, কবরের পূজা কর। 1 নম্বর আল্লাহর হুকুম থাকতে হবে। 2 নম্বরে রসুলের তরিকা থাকতে হবে। নবীজি করেছেন কেমন ভাবে, কে করেছেন কি করেননি, এই 2টি থাকতে হবে। 3 নম্বর ঈমান থাকতে হবে। এই 3টে জিনিস যার ভিতরে নাই, হারাবাল্লাহু আমালাকুম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জীবনের সময়
সমস্ত গুনাহকে, নেকিকে, যত নেকি করেছে গুনাহ তো থাকবেই তার জমা, সমস্ত নেকিকে সে যদি কোটি টাকাও দান করে থাকে আল্লাহর কাছে কবুল হবে না, হবে না, হবে না। সমস্ত নেকি তার জিরোতে পরিণত হয়ে যাবে। অতএব তাই আমার আল্লাহ প্রথম নম্বরে বলছেন, হে আমার গোলামের দল, তোমরা শিরকের মতো গুনাহ করিও না। শিরক কাকে বলে? শিরক বলা হয় আল্লাহর কাছে চাইলে ইবাদত, আর কারো কাছে চাইলে শিরক। আল্লাহকে সাজদা করলে ইবাদত, গায়রুল্লাহ আল্লাহকে বাদ দিয়ে কাউকে সাজদা করলে শিরক। এক কথায় আল্লাহর কাছে চাওয়া পাওয়া, ইমান, আকীদা, সাজদা যেটা আছে, আল্লাহকে বাদ দিয়ে আরেকজনকে মিডিয়া বানালে সেটা শিরক। আর আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় শিরক এমন একটা জিনিস, পৃথিবীর বুকে যদি কেউ শিরক করে মারা যায় আর মওতের আগে পর্যন্ত যদি সে তওবা না করে, তার অন্ধতা যদি দূর না হয়, আর আল্লাহর কাছে যদি সে পৌঁছে যায়, মুশরিক কোনদিন কোনো না কোনো সময় জান্নাতে পৌঁছাবে না। মুসলমান ইমানদার যদি জেনা করে, চুরি করে, মার্ডার করে, গুনাহ করে, এরা জাহান্নামে যাবে। কি হিসাবে যাবে? যা সাজা হিসাবে যাবে। যতটা পরিমাণ গুনাহ অতটা পরিমাণ জেলখানায় থাকবে, তারপরে এসে পৌঁছে যাবে জান্নাতুল ফেরদাউসে। আল্লাহ তাকে জান্নাতে দেবেন। কিন্তু মুশরিকদের কোনো ভালো আমল কবুল হবে না। জাহান্নামে থেকে যাবে তিনটি গ্রুপ, একটা হলো মুনাফিক, একটা হলো মুশরিক, আর একটা হলো কাফির। এরা কোশ্চিন কালেও জাহান্নাম থেকে বের হবে না। অতএব শিরক একটা এমন গুনাহ, ভুলবশত যদি কোনো তৌহিদবাদ পন্থীর লোক মিথ্যা কথা বলে ফেলে, ভুলবশত যদি চুরি করে ফেলে, যদি ইমোশনাল জেনা করে ফেলে, তো আমার রব চাইলে তাকে মাফ করে দেবেন। আর আমার রব বলেছেন, আমি শিরকের গুনাহ কোনোদিন মাফ করবই না তওবা ছাড়া। আর একবার তওবা করলে জীবদ্দশায় দ্বিতীয়বার শিরক আর করবে না। শুধু তাই নয়, মুশরিক হালাতে যদি তার নিঃশ্বাসটা চলে যায়, ওই লোকটা জাহান্নাম চলে যাবে। বিশ্বনবী কয়েকজন লোককে সঙ্গে করে নিয়ে একটা ইহুদিদের ছেলে অসুস্থ পড়ে আছে দেখা করতে গেলেন। সাহাবীরাও সঙ্গে রয়েছেন, কারণ ওই যদিও ইহুদিদের ছেলেটা একদম এই মাত্র শৈশব কৈশোরের ছেলে, যৌবন কেবল ওর কাছিয়ে আসে, ওই রকম একটা ছেলে। বিশ্ব নবীকে খুব ভালোবাসতেন, সবসময় নবীজির কাছে থাকতেন। কখনো দাঁতন এনে দিতেন, কখনো জুতোটা সোজা করে দিতেন, কখনো লোটাটা হাতে ধরিয়ে দিতেন, যেন কখনো কখনো নবীজির কাছে সময় কাটাতেন। ওই ছেলেটা অসুস্থ পড়ে গেছে, আর অসুস্থ পড়ে যাওয়ার কারণে আল্লাহর নবী তাকে দেখা করতে গেছেন। তো দেখছেন ছেলেটি মুমূর্ষ অবস্থায় পড়ে রয়েছে, এক্ষুনি হয়তো জানটা চলে যাবে, আজরাইল এক্ষুনি পৌঁছে যাবে, এই অবস্থায় রয়েছে। তো আল্লাহর নবী তার মাথার কাছে বসলেন, আর বসার পরে বললেন, হে সোনা মানিক, ওরে আল্লাহর গোলাম, তুমি আমার সঙ্গে বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি ইসলামকে কবুল করে নাও, তুমি কালেমাটা পড়ে নাও, আর তাহলে তুমি জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে। যখনই ছেলেটাকে এই কথা নবীজি বললেন, ছেলেটার পায়ের কাছে তার
আব্বা দাঁড়িয়েছিল, সেই ছেলেটি ওই মুমূর্ষু অবস্থায় একবার আব্বার মুখের দিকে দেখছেন, একবার রসুলের মুখের দিকে দেখছেন। এমন সময় মনে মনে ভাবছে আব্বা কি বলবে। যাই হোক, ওর আব্বা বলে ফেললো, রে আমার বেটা শোন, তোকে আবুল কাসেম যেটা বলছে শুনেলে। তার মানে আবুল কাসেম রসুলের আর একটি নাম। নবীজির একটা বেটা ছিল যেটা মারা গেছে, তার নাম ছিল কাসিম, এর জন্য আবুল কাসিম, কাসেমের বাপ। বাংলায় বলা যাবে, রে আমার বেটা কাসেমের আব্বা যেটা বলছে শুনে লাও। আর যখনই ওই কথাটা ওর আব্বা বলল, ছেলেটি বলতে শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখনই কালেমা সাক্ষী দিল, সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবীর জবান থেকে বের হচ্ছে, সাহাবীদেরকে বলছে, এই ছেলেটিকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিল, অর্থাৎ সে চিরদিনের জন্য বেঁচে গেল। মুশরিক হালাতে যদি মরে যেত, চিরদিন জাহান্নামে থেকে যেত। হালাতে ঈমানে দুনিয়া থেকে গেল, আল্লাহকে জান্নাত